নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রস্তাবিত নীতিকে ননসেন্স বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষকে দোকান লুট করতে দিতে চাইলে আবার পুলিশ কমাতে চাইলে তা ভালো সমাজ গড়বে না। বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব কতটা বোকামি। ৩৩ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র হিসেবে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, আমি পুলিশকে ডিফান্ড করব না, বরং মানসিক স্বাস্থ্য ও গৃহহীন সংকট সমাধানে পুলিশকে সহযোগিতা করতে চাই। এর আগে গত ডিসেম্বর মাসে মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে নিউ ইয়র্কে আসলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, যা ইসরায়েল অস্বীকার করেছে। এই প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এসব হুমকিতে চিন্তিত নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, আমি তাকে বের করে আনব। নেতানিয়াহুর সমালোচনার জবাবে মামদানি বলেন, ইহুদি নিউ ইয়র্কবাসীদের আমি ভালোবাসি ও সম্মান করি। আমাকে অ্যান্টিসেমিটিক বলা কষ্টদায়ক। তিনি নিউ ইয়র্কে ঘৃণাজনিত অপরাধ দমন করতে বাজেট ৮০০% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যেতে পারেন। এই সফরের আগে মামদানির মন্তব্য ও নেতানিয়াহুর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।